একদম হোমমেড মেয়োনিজ দিয়ে মুখে লেগে থাকার মতো রেস্টুরেন্ট স্টাইলে পাস্তা, চিকেন পাস্তা কে কে খেয়েছেন অবশ্যই জানাবেন। আমি আজকে তাই হোমমেড করে দেখাবো আপনাদের সুবিধার্থে। আমার ভিডিওটি দেখতে থাকুন। তো ওয়েলকাম ব্যাক টু মাই অন্নপূর্ণা ব্লগ। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে পারফেক্ট রেস্টুরেন্ট স্টাইলে একটা পাস্তা করে দেখাবো। তো আমি প্রথমে পাস্তাটাকে সিদ্ধ করে নিয়েছি, এরপর কড়াইয়ে তেল দিয়ে পেঁয়াজ কুচি করে দিয়েছি এবং মরিচ কুচি করে দিয়েছি। এরপর কিছু চিকেন কুচি করে দিয়ে ভেজে নিচ্ছি। এরপর আমি দিয়ে দিব স্বাদ মতো লবণ। এরপর দিয়ে দিচ্ছি টমেটো কুচি। টমেটো কুচি দিয়ে এরপর আমি কিছুক্ষণ ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে আদা পেস্ট। এরপর দিয়ে দিলাম রসুন পেস্ট, আরও দিলাম হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো। ঝালের পরিমাণটা বেশি খাবো তাই ঝালটা বেশি দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি জিরা গুঁড়ো। এরপর ভালোভাবে নেড়ে চেড়ে আমি দিয়ে দিব এর মধ্যে গরম মশলা বাটা সামান্য পরিমাণে দিয়ে এরপর আমি মাংসটাকে খুব ভালোভাবে কষিয়ে নিব। বেশ কিছুক্ষণ যাবত কষাতে হবে। তেলটা উপরে চলে আসা পর্যন্ত কষিয়ে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে জল। কিছুক্ষণ কুক করে যখন জলটা একদম টেনে আসবে সেই পর্যায়ে আমি পাস্তাগুলো দিয়ে দিচ্ছি। তো পাস্তাগুলো দিয়ে আমি বেশ কিছুক্ষণ যাবত রান্না করে নিব, যতক্ষণ পর্যন্ত পাস্তার ভিতরে সব রকম মশলাগুলো না ঢুকে যাচ্ছে। তো অনেকক্ষণ যাবত নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর পাস্তাটা প্রায় হয়ে গিয়েছে। এই তো আমার পাস্তা রেডি। কেমন হয়েছে অবশ্যই সবাই জানাবেন। আর আমার কিছু হোমমেড মেয়োনিজ ছিল, আমি সেটা দিয়ে টেস্ট করব। এই মেয়োনিজ সহ এই পাস্তাটা খেতে সেই রকম স্বাদ লাগে, অবশ্যই আপনারা খেয়ে দেখবেন। এবং উপরে ডেকোরেশনটাও খুবই সুন্দর লাগছে মেয়োনিজ দেওয়ার পরে। তো আমি খেয়ে দেখব কেমন হয়েছে। আপনারা চাইলে মেয়োনিজ ছাড়াও খেতে পারেন, কিন্তু মেয়োনিজ দিয়ে বেশি টেস্ট হয়। তো আমি এই যে খেয়ে দেখছি কেমন হয়েছে। খেতে তো খুবই দুর্দান্ত হয়েছে। আপনারা না খেলে বুঝতেই পারবেন না। একবার যদি খান তাহলেই পাস্তার প্রেমে পড়ে যাবেন। রেস্টুরেন্টে খাওয়ার কথা দ্বিতীয়বার ভাববেন না। তো আজকের রেসিপিটি এ পর্যন্তই। ভালো